গতকাল এক মুরব্বীর বক্তব্য শুনলাম, মুরব্বীর নাম আর নিলাম না। মুরব্বী এমন এমন ভাষায় বক্তৃতা রেখেছেন, শুধু হাসলাম, হারে গিয়ে আবার এমন জিনিসের সাথে আকীদা ঠিক করে যারা শরীয়ত আইনে বিশ্বাস আছে না নাই, ওনাদের কথাবার্তা থেকে আমরা অনুপ্রাণিত হওয়ার কথা, কিন্তু এমন এমন কথা বলেন আমরা লজ্জা পাই। আমরা যারা বয়সে তরুণ শরম পাই। আমরা হিংসা চাই না, আমরা ফিতনা চাই না, আমরা সবাই এক টেবিলে পাশাপাশি কাছাকাছি বসতে চাই। এখন আমরা যদি মানুষ তৈরি করার পরে নিজেরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে কি হবে? আমরা যদি মনে করেন আপনার সাথে আমার এই বিষয়গুলো বুঝেন, আপনার সাথে আমার 7-8টা বিষয়ের মতবিরোধ আছে, তখন আমি 7-8টা মতবিরোধ থাকাই বলি উনার সাথে আমার আকীদা ঠিক নাই। আচ্ছা, উনার সাথে আমার 100টার মধ্যে 8টা যদি না মিলে, মিল আছে কয়টা? আরে 92টা তো অনেক বেশি। আমি তো এত উদারতা আমার নিজের মধ্যে লালন করি, যদি আপনার সাথে আমার অমিল থাকে 49টা বিষয়ের আর 51টা বিষয়ের মিল থাকে, তাও আল্লাহর দিন কায়েমের স্বার্থে ঐক্য করতে আপনার সাথে আমি রাজি আছি। কিন্তু আমরা কি করি, 2-3টা মিলে না, এদের সাথে আমার ঐক্য হবে না, এদের আকীদা ঠিক নাই, গিয়ে আবার এমন জিনিসের সাথে আকীদা ঠিক করে যারা শরীয়ত আইনে বিশ্বাস আছে না নাই। এজন্য মাঝে মাঝে আমি আফসোস করি আর বলি, আরে পাল্লায় ব্যাঙ রাখা যেমন কঠিন, হুজুরদেরকেও একসাথে রাখাও কঠিন। আমরা তো বয়সে এখনো নবীন তরুণ, কিন্তু বিশ্বাস করেন এগুলো দেখে আমরা লজ্জা পাই, শরম পাই। ঠুনকো স্বার্থে আমার ভাইয়ের সাথে আমার 1টা বিষয়ের মিল, 2টা বিষয়ের মিল, 3টা বিষয়ের মিল, তো কি হয়েছে? বেশিরভাগ বিষয়ে মিল আছে। আমার ভাইয়ের সাথে বুক মিলাইয়া চলতে, কাঁধে কাঁধ রেখে চলতে আমার কোনো আপত্তি নাই। এত হিংসা কেন? এই হিংসা থেকে বের হয়ে আসেন, এক আলেম আরেক আলেমকে মহব্বত করতে শিখেন। এমন এমন বক্তব্য দেয়। গতকাল এক মুরব্বীর বক্তব্য শুনলাম, মুরব্বীর নাম আর নিলাম না। মুরব্বী এমন এমন ভাষায় বক্তৃতা রেখেছেন, শুধু হাসলাম, হারে দাড়ি চুল পেকে গিয়েছে। ওনারা আমাদের মাথার তাজ, ওনাদের কথাবার্তা থেকে আমরা অনুপ্রাণিত হওয়ার কথা, কিন্তু এমন এমন কথা বলেন আমরা লজ্জা পাই। আমরা যারা বয়সে তরুণ শরম পাই। আমরা হিংসা চাই না, আমরা ফিতনা চাই না, আমরা সবাই এক টেবিলে পাশাপাশি কাছাকাছি বসতে চাই। আপনারা চান কি চান না? এত হিংসা থাকলে তো দিন কায়েম। আল্লাহ রসুলের ফর্মুলায় আসেন। আল্লাহ রসুলের মক্কার ফর্মুলা কয়টা? জোরে বলেন কয়টা? এগুলো মুখস্থ করে ফেলেন। 1 নাম্বার কি তৈরি করেছেন? 2 নাম্বার সবাইকে ঐক্যবদ্ধ করেছেন। কি করেছেন? 3 নাম্বারে আল্লাহ নবী কি করেছেন? নিজেদের শক্তি অস্তিত্বের জানান দিয়েছেন। কিভাবে? কাবা শরীফে মিছিল বের করেছেন, জানেন না আপনারা? আর রাহিকুল মাকতুম পড়বেন, সিরাতের বইগুলো পড়বেন। যখন প্রকাশ্যে দাওয়াতের ঘোষণা এসেছে, প্রকাশ্যেই দাওয়াত হয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলে করেন? নরম না গরম? প্রথম দিন ইসলাম কবুল কইরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ পারমিশন দেন। কিসের পারমিশন? মিছিল দিতাম। কিসের? অস্তিত্বের জানান দিয়েছেন। মক্কার পার্শ্ববর্তী অঞ্চল সমূহে দাওয়াত নিয়ে গিয়েছেন। হাজী সাহেবরা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, দাওয়াত দিয়েছেন। দেখেন রাষ্ট্র গঠনের ফর্মুলা কেমন। ঐক্যবদ্ধ হওয়ার পরে শক্তির জানান দিয়েছেন যে আমরা খুব শীঘ্রই একটা কিছু করতে যাচ্ছি, যার ফলে মদিনায় যে একটি রাষ্ট্র হচ্ছে বা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যে একটি জাতি গঠন, রাষ্ট্র গঠন করছে, কয়েক বছর আগে থেকেই মক্কায় হাওয়া বাতাসে বুঝা গিয়েছে। 13 বছর মার খেয়েছেন আর 3টা কাজ করেছেন। মক্কায় 13 বছর মার খেয়েছেন আর কয়টা কাজ করেছেন? জোরে বলেন কয়টা? মুখস্থ করেন এগুলা। কয়টা? 1 কি গঠন? মানুষ গঠন। 2 ঐক্যবদ্ধ করেছেন সবাইকে। আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, পারবো? কওমি আলিয়া ঠেলাঠেলি করবো না। চোখ কয়টা? আমাদের চক্ষু কয়টা? 2টা। কওমি যিনি তিনি আমার ভাই, আলিয়ার যিনি তিনিও আমার, যিনি চরমুনাই তিনি আমার ভাই, যিনি জামাতে ইসলাম তিনি আমার ভাই, যিনি খেলাফত, জমিয়ত, আরো যত দল আছে যারাই মুসলমান তারা সবাই আমার ভাই। পারবো? এই উদারতা লালন করতে পারবো? আমরা ফিতনা করব না, হিংসা করব না, সবাই আমরা ভাই ভাই হয়ে থাকবো। 2 নাম্বার ঐক্যবদ্ধ করেছেন। 3 নাম্বার অস্তিত্বের। আচ্ছা বলেন তো, বাংলাদেশে এখন যদি সব আলেমরা ঐক্যবদ্ধ হয়ে অস্তিত্বের জানান দেয়,
যে আমরা কিন্তু এক টেবিলে বসে গিয়েছি। আমার তো মনে হয় এই ঘোষণা দেওয়ার 1 ঘন্টার মাথায় দেশের মানুষ বলবে আমরাও বাংলাদেশের দায়িত্ব আপনাদের হাতে তুলে দিয়েছি। কিন্তু এটা তো আমরা করতে পারছি না, নিজেদের হিংসায় নিজেরাই জ্বলে পুড়ে। আপনারা কি রাগ করছেন আমার কথা? আমি একটু কথাবার্তা সরাসরি বলে ফেলি, কিন্তু কি করব বলেন, যেটা সরাসরি বলার সেটা সরাসরি বলতে হয়। তাহলে মক্কায় নবীজি কাজ করেছেন কয়টা? আর মদিনায় কাজ করছেন কয়টা? আমি অল্প সময়ের মধ্যে শেষ করছি। মদিনায় কাজ করছেন 12, হিজরত করে আসলেন মদিনায়। এবার একটা রাষ্ট্র গঠনের জন্য মৌলিক 12টা কাজ করেছেন। 1 নাম্বার, মসজিদ ভিত্তিক সমাজ গঠন করেছেন। আল্লাহর নবী মদিনায় ঢুকেই সর্বপ্রথম কি বানিয়েছেন? আমার দেশে কিছু লোক আছে, তারা যেখানেই যায় সেখানে খালি মাজার বানায়। আর কি নাম, আরে বাপরে বাপ! আপনারা গুগল শরীফে সার্চ করবেন, দেখবেন আজিব আজিব মাজারের নাম আসবে। খেতাশা, গেদাশা, বুদাইশা, ল্যাংটাশা। ওই মুন্সিগঞ্জে আসে দেখবেন, হায় হায় হায়, গত বছরের আগের বছর আমি রাজবাড়ির মানুষ আছেন এখানে, আছে না রাজবাড়ি? এখানে আছে না আপনার জামাই পাগল বাবার দরবার? আপনারা গুগলে সার্চ করিয়েন, পাবেন। আমি ভাবলাম হায় রে হায়, জামাই পাগল আছে না জানি বউ পাগল আছে কিনা। এই ছবি তুলে ফেসবুকে দেওয়ার 5 মিনিটের মাথায় মুন্সিগঞ্জ থেকে একজন কমেন্ট করছে, হুজুর আছে তো, আমাদের মুন্সিগঞ্জে আছে বউ মস্তানের মাজার। কি আজীব দেশে বাস করি, জামাই পাগলও আছে, বউ মস্তানও। ওই চট্টগ্রামে গেলে দেখবেন আছে বদনাশার মাজার, আছে ডাইল চাউল মিয়ার মাজার। কি আজিব আজিব নাম। মুসলমানরা যেখানে যায় সেখানে তারা মসজিদ বানায়। কি বানায়? মসজিদ বানায়। আল্লাহর নবী মদিনায় ঢুকেই বানালেন কি? হ্যাঁ, আল্লাহর নবীর মসজিদ আর আমাদের মসজিদের পার্থক্য কি? পার্থক্য হলো আমাদের মসজিদে কোনো রকমের নামাজ শেষ তালা লাগাই দাও, আর আল্লাহর নবীর মসজিদ 24 ঘন্টা খোলা, আহলুস সুফফা থাকতেন। সেখানে শুধু নামাজই হতো না, নামাজের বাইরে সেখানে তিলাওয়াত হতো, হালাকা হতো, সেখানে দার্স হতো, এমনকি বিয়ে শাদীর অনুষ্ঠানও। এখন আমাদের বিয়ে শাদী মসজিদ থেকে আউট হয়ে গিয়েছে কনভেনশন সেন্টার আর বিভিন্ন এটা কি জানি বলে ক্লাবে গিয়েছে। যাওয়ার কারণে কি হয়েছে, সব অসভ্য কালচার ঢুকে গিয়েছে। আল্লাহর নবীর মসজিদে সালিশ হতো, বিচার হতো, আর আমাদের মসজিদে এখন অবস্থা এমন, হায় রে কমিটি, হায় রে কমিটি, হায় রে কমিটি। মসজিদের টয়লেট পর্যন্ত তালা দিয়া রাখে, যেন তার বাপ দাদার সম্পদ। বাংলাদেশে কোথাও সফর করবেন, আপনার একটু হাজতে যাওয়া দরকার, প্রস্তাব করা দরকার, একটু মসজিদ পেলে দাঁড়াবেন, দেখবেন চাবি মুতওয়াল্লির কাছে, সেক্রেটারির কাছে। হায় হায় হায়, এরকম আছে না নাই? কেন ভাই এটা কেন করেন? হ্যাঁ, মসজিদ ভিত্তিক এলাকা গড়ে তুলতে হবে। এই যে আপনি সৌদি আরব বা আরব দেশগুলোতে যাবেন, দেখবেন তারা মসজিদের সামনে হাদিকা বাগান করেছে। আপনারা অনেকে সফর করেন না, দুবাইয়ে, আরব আমিরাতে, কাতারে, সৌদিতে দেখবেন গেলে সেখানে মসজিদের সামনে হাদিকা আছে, খেলার মাঠ আছে, বাগান আছে, বাচ্চারা খেলতেছে। আর আমাদের মসজিদে যদি বাচ্চারা এসে আশেপাশে খেলাধুলা করে, তো চাচাকেও দেখলে ধমকা, এরকম আছে না নাই? আমার একটা ছোট্ট মেয়ে আছে, আমি 3-4 দিন আগে সৌদি আরব থেকে আসলাম, তো এবার তাকেও নিয়ে গিয়েছিলাম মসজিদে হারামে, মসজিদে রাজিতে, আরো বাইরে কয়েকটা মসজিদে। সে বিস্কিট ফেলে, তারপরে বাচ্চাদের কাজা এটা সেটা ফেলে, কিন্তু আমি দেখলাম সে যত ফেলে, যে দেখে আরবরা আরো এসে আদর করে, আরো কিছু হাতে দিয়ে যায়। যত ফেলে তারা তত বেশি পরিষ্কার করে, ধমকায় না, তারা আদর করে বাচ্চাদেরকে। বাচ্চারা মসজিদে আসলে আদর করবেন, আদর পেলে ওই বাচ্চা মসজিদে আরো বেশি আসতে চাইবে। ও দুষ্টামি করবে, করুক না, কয়েক সপ্তাহ কয়েক মাস দুষ্টামি করার পরে দেখবেন এই ছেলেটা আরো কয়েক বছর পরে আর মুসল্লি কাতারে নাই, একদম এখানে চলে আসবে। ঠিক আছে না? বাচ্চাদেরকে আমরা আদর করবো, রাজি আছেন তো? মসজিদ ভিত্তিক সমাজ গঠন করতে হবে। এই যে আপনাদের এই মসজিদ আছে, এখানে শুধু নামাজ নয়, এই যে সিরাতুন নবীর আয়োজন হয়েছে, পাশাপাশি মাঝে মাঝে আপনারা বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কার্যক্রম সব এখানে। আপনাদের মসজিদে আছে কিনা জানি না, অনেক জায়গায় দেখছি মসজিদের দুনিয়াবি কথা বলা। কোথায় পেয়েছেন এটা? মসজিদেই তো দুনিয়াবি কথা বলবে, কারণ মসজিদ কি আখিরাতে ঢুকে গেছে না? মসজিদ আছে কোথায়? তা আপনাদের এখানে নাই, আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় আছে, কয় দুনিয়াবি কথা বলা। তো কি কথা বলবে এখানে? দুনিয়ায় কেমনে ভালো পথে চলবে এই
কথাগুলো তো মসজিদ থেকেই বের হয়ে আসার কথা। আল্লাহর নবীর রাষ্ট্র গঠনের প্রথম দিকটা ছিল মসজিদ ভিত্তিক সমাজ গঠন করেছেন। 2, সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে, উহুওয়াত, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন। যারা মদিনার সাহাবী তাদেরকে বলা হয় আনসার, যারা হিজরত করে মক্কা থেকে এসেছেন তাদেরকে বলা হয় মুহাজির। আহা, মুহাজিররা নিজেদের বাড়ি ঘর ভিটা মাটি জায়গা জমি ব্যবসা বাণিজ্য ফেলে চলে এসেছেন এখানে। তাদের এখন বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই। আনসাররা বলেছেন অসুবিধা কি ভাই, আমাদের বাড়িতে আপনারা থাকেন, আমাদের খাবার আপনারা খান। এমনকি যাদের একাধিক স্ত্রী ছিল, একাধিক স্ত্রী থাকলে তালাক দিয়ে সেই তালাকপ্রাপ্ত স্ত্রীকে তারা তাদের মুহাজির ভাইয়ের সাথে বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা ছিল তাদের পারস্পরিক ভালোবাসা। আমরাও যদি শরিয়া ভিত্তিতে, আল্লাহর আইনের ভিত্তিতে একটি আলোকিত রাষ্ট্র দেখতে চাই, এইভাবে নিজেদের মধ্যে কি থাকতে হবে? সালামি দেয় না, উচিত ছিল সালাম দেওয়ার পরে ভাই আসেন আমার বাড়িতে আজকে খাবেন, আপনি দাওয়াত দেন, খাওয়াবেন। হ্যাঁ, এটা করা উচিত ছিল, যেভাবে আনসার আর মুহাজিররা করেছেন। আমরা দেখা যায় না, শুধু খুঁচাই খুঁচাই কথা বলি। এটা করা যাবে? আমার কথায় কি কষ্ট পাচ্ছেন? আলেম উলামা যারা আছেন আপনাদের পায়ে ধরে যাচ্ছি, ঐক্য নষ্ট হয় আলেমদের মধ্যে, এমন কথা দয়া করে বলবেন না, এমন কোনো কথা বলবেন না। আপনারাও যারা ফেসবুক মুফতি আছেন, ফেসবুকে এমন কিছু লিখবেন না যাতে করে মুসলমানদের মধ্যে, যারা ইসলামকে ভালোবাসেন তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। এমন কোনো কথা, কমেন্ট, কোনো কিছু আমরা করব না। রাজি আছেন সবাই? নাম্বার 3 নাম্বার, আল্লাহ নবী তার রাষ্ট্রের কাঠামোকে মজবুত করার জন্য বিভিন্ন গোত্রের সাথে বিভিন্ন রকমের চুক্তি করেছেন। তারপরে 4 নম্বর, মদিনা সনদ প্রণয়ন করেছেন, যার ভিত্তিতে রাষ্ট্রের নিরাপত্তা তিনি জোরদার করেছেন। 5 নম্বর, মদিনার রাষ্ট্রকে শক্তিশালী এবং মদিনার রাষ্ট্রের জানান দেওয়ার জন্য তিনি প্রায় 10টি দেশে হুদাইবিয়া সন্ধির পরে প্রায় 10 জন রাজা, বাদশাহ এবং শাসকের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। তার মধ্যে রোম সম্রাট কায়সার, পারস্য সম্রাট কিসরা, হাবশার বাদশাহ নাজ্জাশী, ইস্কান্দারিয়ার শাসক মুকাউকিস, ইয়ামামার শাসক সুবাবা বিন উসাল, শামের শাসক হারিস বিন আবি শামার গাসসানি, এদের কাছে তিনি চিঠি লিখে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। নাম্বার 6 নম্বর, একটা রাষ্ট্রের শক্তিশালী, সাহসী, দক্ষ সেনাবাহিনী থাকা দরকার। আল্লাহর নবী একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেছেন এবং মক্কা বিজয়ের সময় সেই বাহিনীর সদস্য সংখ্যা ছিল 10,000। সুবহানাল্লাহ। 7 নম্বর, এমন এক রাষ্ট্র গঠন করেছেন যেই রাষ্ট্রে তিনি বিচার করতেন, ফয়সালা করতেন কার আইনে? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, আমরা 5-7 মিনিটে শেষ করব। আল্লাহর নবী ন্যায় বিচার করতেন, ফয়সালা করতেন কার দেওয়া আইনে? আচ্ছা বলেন তো, আল্লাহর আইনে যেখানে বিচার হবে সেখানে কোনো জুলুম হবে? একবার আল্লাহর নবীর আদালতে মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন সম্ভ্রান্ত নারীকে আদালতে সুপর্দ করা হলো। সাহাবায়ে কেরাম পারস্পরিক এবার পরামর্শ করতে বসেছেন। এত নামি দামি বংশের মহিলা চুরির অপরাধে ধরা পড়েছেন। এখন যদি আল্লাহর নবী রায় দিতে গিয়ে কোরআন থেকে রায় দেন, হাত কাটার রায় দিয়ে দেন, এই মহিলার বংশের মান ইজ্জত নষ্ট হয়ে যাবে। ওই বংশের মান ইজ্জত কেমনে বাঁচানো যায়? এজন্য সাহাবীরা পরামর্শ করছেন আমাদের মধ্য থেকে কোনো একজনকে রাসূলের কাছে পাঠাই সুপারিশ করার জন্য, কিন্তু কে যাবেন কারো সাহস হয় না। অবশেষে সাহাবীরা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ভাই তুমি যাও, তোমাকে নবীজি মহব্বত করেন, ভালোবাসেন, তুমি গিয়ে নবীজির কাছে একটু সুপারিশ করো, বিচারের রায় যেন নবীজি একটু হালকা করে দিয়ে দেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির কাছে এই সুপারিশ নিয়ে গেলেন, এই কথা শোনার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, কেমন করে এই দুঃসাহস তোমরা দেখাতে পারলে? একটা বংশের মান ইজ্জত রক্ষার জন্য আল্লাহর দেওয়া রায় পরিবর্তন করার জন্য আমাকে সুপারিশ করলে, সাহাবীরা কেমনে এটা করতে পারলে? শোনো, আজকে যদি আদালতের কাঠগড়ায়
এই মহিলা না হয়ে আমার নিজের আদরের মেয়ে, কলিজার টুকরা মেয়ে ফাতেমাও হতো, তাহলে আমি বিচার করতে গিয়ে একটুও দয়া দেখাতাম না। আমি বিচারের রায় দিয়ে রায় কার্যকরের জন্য হাত কাটার দায়িত্ব আমি জল্লাদকেও দিতাম না, বরং রায় দেওয়ার পরে নিজেই দায়িত্ব নিয়ে আমার নিজের মেয়ের হাত আমি বাপ হয়ে নিজেই সবার সামনে কেটে ফেলে দিতাম। এই ন্যায় বিচার পাওয়া যায় কুরআনের শাসন থাকলে। আর যেখানে কুরআনের শাসন থাকে না, সেখানে দেখা যায় ভালো মানুষকে অপরাধী বানাইয়া ফাঁসির কাস্টে ঝুলাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। এরকম তো আমাদের সোনার বাংলাদেশে হয় নাই? জোরে বলেন, হয় নাই? হুজুর তিনি কোনোদিন মিছিলে যান নাই, পিকেটিং করেন নাই। আমরা তো গত কয়েক বছর দেখেছি, বাস পুরাইছে এক গ্রুপ, মামলা খাইছে। গাড়ি পুরায় একজন, মামলা খায় অনেক। হুজুরের নামে গাড়ি পুরানো মামলা ছিল না? আমার নামে জঙ্গি মামলা দিয়েছে। আচ্ছা বলেন তো, ইসলামের সাথে জঙ্গির কোনো সম্পর্ক আছে? আমরা কথা বলি জঙ্গিবাদের বিরুদ্ধে, আর আমাদেরকে কিনা মামলা দেয়। কিসের মামলা? জঙ্গি মামলা। এইরকম মিথ্যা মামলা দিয়ে শত শত আলেম, এমনকি প্রবীণ বয়স্ক অনেক আলেমদেরকে জেলখানায় কষ্ট দেওয়া হয়েছে। সেই আলেমদের চোখের পানি অভিশাপ হয়ে ফিরে এসেছে, যার কারণে জালিমের দর চুরের মতো দেশ থেকে চলে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। এই দেশে এত অপরাধ হচ্ছে, এই অপরাধ 54 বছর হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। আপনাদের দেশের মানুষের তৈরি করা আইন দিয়ে তো দেশ চালাইতেছেন আপনারা। চুরি ডাকাতি কমেছে নাকি? ধর্ষণ কমেছে নাকি? একটা চুরির বিচার কুরআন দিয়ে করে দেখেন তো। এটা ঢাকা মহানগরীর কোন থানা? নিউ মার্কেট থানা, তাই না? এখন নিউ মার্কেট থানার সামনে যদি কোনো চোরকে হাত মানুষের সামনে জনসম্মুখে কেটে ফেলা হয়, নিউ মার্কেটে দেখবেন স্বর্ণ পরে থাকবে। চুরি করার সাহস কেউ? আরে বাপরে বাপ, কেমনে চুরি করব? জনসম্মুখে হাত কেটে ফেলা হয়। আর আপনাদের দেশের আইন, মানুষের আইন বানাইছে, ও চুর জানে আমি গেলে 2 মাস সর্বোচ্চ। আবার আদালতে উঠলে এমনি উঠে, ক্যামেরা দেখলে এমনি মানে না, বিচ্ছিন্ন দেখায়, মানে বুঝাইতেছে আমি কয়েকদিন পরে আবার আসতেছি। এখন তো চোর প্রমোশন নিয়ে আসতেছি, সামনে ডাকাতি করব। কি বলেন, আছে না নাই? আল্লাহর কসম, মানুষের তৈরি করা আইন দিয়ে চুরি ডাকাতি বন্ধ করা যাবে না। মানুষের তৈরি করা আইনকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর কুরআন দিয়ে বিচার করা আরম্ভ করেন, একজন চোর ডাকাত সমাজে থাকবে না। আল্লাহর নবীর রাষ্ট্র ছিল এমন, বিচার ফয়সালা হতো কার আইনে? 8 নাম্বার, আল্লাহর নবীর পরামর্শ ভিত্তিক শাসন ব্যবস্থা, মজলিসে শুরা, শুরা ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে বলছেন, ওয়াশাওিরহুম ফিল আমরি ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আর তুমি তাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করো। আল্লাহর নবী পরামর্শ করে, সাহাবীদের সাথে পরামর্শ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন। নাম্বার 9, আল্লাহর নবীর মদিনার রাষ্ট্র কাঠামোর 9 নম্বর দিক ছিল, তিনি অর্থনৈতিক ভিত্তি মজবুত করেছিলেন। শোনেন, যত যাই বলেন ভাই, টাকা ছাড়া একটা দেশের অর্থনীতির ভিত্তি শক্ত হয়। আল্লাহর নবী তার রাষ্ট্রের কাঠামো মজবুত করে দিয়েছেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে। জোরে বলেন তো, কি ভিত্তিক? আপনারা আল্লাহর আইনের ভিত্তিতে এইরকম একটি রাষ্ট্র কাঠামো চান কি চান না? যে আওয়াজ দিলেন মনে হয় সবাই চান না। চান তো? আচ্ছা, আজকের পুরা ওয়াজ, পুরা আলোচনা মনে রাখতে পারলে রাখেন, না রাখতে পারলে নাই, কিন্তু এই পয়েন্টটা যেন মনে থাকে। মনে থাকবে? আর কালকে এখানে আলোচনা করেন, দোকানে দোকানে, গলিতে গলিতে, যে এই পয়েন্টটা হুজুর বলছে আলোচনা করার জন্য। একদম সব জায়গায় আলোচনা করবেন, পারবেন তো? যাকাত ভিত্তিক অর্থনীতি কোনো রাষ্ট্রে থাকলে ওই রাষ্ট্রে কয়েক বছরে কোনো না খাওয়া গরিব অসহায় মানুষ আর থাকে না। আল্লাহ যাকাত দিয়েছেন গরিব দুঃখীদেরকে স্বাবলম্বী করে, গরিব দুঃখীদেরকে, অসহায়দেরকে স্বাবলম্বী বানিয়ে বেকারত্ব দূর করে একটি আত্মনির্ভরশীল জাতি গঠন করবার জন্য।
আপনাদেরকে উদাহরণ দিই যে রাষ্ট্রীয়ভাবে জাকাত কার্যকর হয়ে গেলে কিরকম ফলাফল আমরা পাবো। মনে করেন আমরা এই চারজন আমাদের বাৎসরিক জাকাত আসছে 2 লক্ষ টাকা, 4 জনের টাকা এক জায়গায় করে কত হইল? এখন এই 2 লক্ষ টাকা আমরা যদি 500 করে দেই, সর্বমোট 400 মানুষকে দিতে পারবো। কয়শো মানুষকে? কিন্তু বলেন তো, আমাদের 4 জনের এই জাকাতের টাকা 2 লক্ষ টাকা 400 মানুষকে 500 করে বন্টন করে দিলে এই লোকগুলা কি ধনী হয়ে যাবে? এক বেলা খাইতে পারবে, এরপরে গরিবই থাকবে। কিন্তু যদি এই 2 লক্ষ টাকা আমরা 2-3 জনকে দেই, একজন ভাই পরিবার চলে না, তারে ধরে এনে ভাই এনে একটা রিক্সা নাও, রিক্সা চালাইয়া খাইলো, তার পরিবার চলার মতো অবস্থা হইলো কি হইলো না? একজন বিধবা নারী, তাকে একটা সেলাই মেশিন কিনে দিলাম, আরেকজনের কিছু টাকা আছে, আরো কিছু টাকা হইলে বিদেশ যেতে পারবে, দিয়ে দিলাম ব্যবস্থা করে। তো 2 লক্ষ টাকা 400 জনকে দিলে লাভ, নাকি 2 লক্ষ টাকা 2-3 জনকে দিলে ভালো? কারণ এই 2-3 জন আগামীতে জাকাত খাবে না। এবার আসেন, আমরা তো 4 জনের কথা বললাম, যদি এই দেশে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়, আল্লাহ যেন করে দেন, বলেন আমিন। তাহলে একটা মন্ত্রণালয় থাকবে, এই মন্ত্রণালয়ের নাম হলো জাকাত মন্ত্রণালয়। কি মন্ত্রণালয়? এই জাকাত মন্ত্রণালয়ের অধীনে সকল মুসলমানদের জাকাত কালেকশন হবে, মানে যাদের উপর জাকাত ফরজ শুধু তাদের। সরকারের কাছে সবার সম্পদের হিসাব থাকবে। বছর শেষে প্রত্যেকের বাড়িতে চিঠি চলে যাবে, এই বছর আপনার উপর এত টাকা জাকাত আসছে, আমাদের সংশ্লিষ্ট অফিসে বা অমুক জায়গায় নিয়ে জাকাত দেন। এখন সারা দেশের সব জাকাতের টাকা এক মিনিস্ট্রিতে, এক মন্ত্রণালয়ে এসে জমা পড়লো। মনে করেন, একটা ছোট্ট হিসাব দিয়ে বোঝানোর জন্য বলছি, এই বছর সরকার সারা দেশ থেকে 2025-26 অর্থ বছরে কালেকশন করলো 1,40,000 কোটি টাকা। এটা কিন্তু অল্প টাকা, 2-3টা বিভাগ দিয়েই হয়ে যাবে, কিন্তু ছোট্ট হিসাব নিলাম বোঝানোর জন্য। 1,40,000 কোটি টাকা, মানে সহজ কথায় 140,000 কোটি টাকা। মুফাসসিরিনে কেরাম বলেছেন, প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম কবুল করেছেন সেই সকল মুসলমানদেরকে ঈমান মজবুতকরণের লক্ষ্যে আগের যুগের ঈমানদারদের অনেক ঘটনা নবীজি শোনাতেন। যেমন একটা হাদিস আমার মনে পড়ে গেল। একবার খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু আনহু মক্কায় যখন কঠিন জুলুম চলছে, নবীজির কাছে অভিযোগ করতে এসেছে। এমন জুলুম মরুভূমির তপ্ত অগ্নিতপ্ত বালির উপরে ফেলে ঈমানদারদেরকে প্রহার করা হতো, কাউকে কাউকে আবার জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো। মক্কার ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে যখন মজলুম মুসলমানদের আহাজারি আর্তনাদে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠেছে। বুখারী শরীফে হাদিস এসেছে, হযরতে খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে একদিন আসলেন। তিনি বলছেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতাল্লাহু ফি যিল্লিল কাবা। আল্লাহর নবীর কাছে আমরা অভিযোগ নিয়ে গেলাম। আল্লাহর নবী তখন কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন, কাবা শরীফের ছায়ার মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন। আমরা গিয়ে নবীজিকে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সাহায্য করবেন না, একটু সাহায্য চাইবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আল্লাহর নবী উঠে বসলেন, এরপরে বললেন, কাদ কানা মান ক্বাবলাকুম, ও খাব্বাব, তুমি কি জানো নাকি আমাদের পূর্ববর্তী ঈমানদারেরা ঈমান এনে ঈমানের উপরে থাকার কারণে দিন বিরোধীরা তাদের সাথে কেমন আচরণ করেছিল? শোনো, ইউখাদুর রাজুলু, সেই সকল ঈমানদারদেরকে ধরা হতো, গ্রেফতার করা হতো, ফায়ুহফারু লাহু ফিল আরদ, তারপরে তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো, ফায়ুজানু ফিহা, তারপরে গর্তের ভেতরে সেই ঈমানদারদেরকে ঢুকিয়ে দেওয়া হতো। সুম্মা ইউতা বিল মিনশাদ, এরপরে করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, তারপরে সেই করাত এদের মাথার উপরে রাখা হতো। এরপরে বলা হতো, হয় ঈমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো। এই ঈমানদাররা তখন বলতো, কাদেরকে ভয় দেখাও?
আমরা জীবনের মায়া করে ঈমান ছাড়ব না। আমাদের থেকে জীবন কেড়ে নিতে পারবা, ঈমান কেড়ে নিতে পারবা না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, খাব্বাব রে শুনো, এমন জুলুম, এমন নির্যাতন, ফায়ুদাউ আলা রাসিহি, করাত মাথার উপরে রেখে তারা যখন বলতো এরা ঈমানের উপরে থাকার ফলে ফায়ুজালু নিসফাইন, মুহূর্তের মধ্যে জীবিত মানুষটাকে করাত চালিয়ে এই জালিমের দল দুই টুকরা করে দিত। শুধু তাই নয়, ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদ, এতটুকুতেই তাদের জুলুম সীমাবদ্ধ ছিল না, বরং তারা লোহার চিরুনি আনতো। লোহার চিরুনি এনে মা দুনা লাহমিহি ওয়া আযমিহি, লোহার চিরুনি দিয়ে শরীরটাকে আঁচড়িয়ে হাড্ডি আর মাংসকে তারা আলাদা করে দিত। খাব্বাব রে শোনো, এত জুলুমের পরে, এত নির্যাতনের পরেও মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এই মজলুম লোকদেরকে, এই মুমিনদেরকে আল্লাহর দ্বীনের রাস্তা থেকে একটুও জালিমরা সরাতে পারে না। আল্লাহর নবী বললেন, খাব্বাব আমি কসম করে তোমাকে বলছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইউতাম্মান্নাল্লাহু হাদাল আমর হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানআ ইলা হাদারামাউত। আল্লাহর কসম, ধৈর্য ধরো, এই জুলুম নির্যাতনে অপেক্ষা করো, সবর করো, একটা সময় শীঘ্রই আসতেছে। ইয়ামেনের রাজধানী সানা থেকে একটা সময় আসবে যখন সানা থেকে হাদারামাউত পর্যন্ত নারীরা নির্বিঘ্নে চলবে, কেউ ভয় পাবে না। অর্থাৎ এমন একটা সময় আসতেছে আল্লাহর দ্বীন কায়েম হবে। অন্ধকার রাত শেষ হলে যেমন ভোরের আলো উদ্ভাসিত হয়, গর্ভবতী নারীর প্রসব বেদনা বাড়লে যেমন সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে, তেমনি জুলুম বাড়তে 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 এক সময় এই মজলুমরা বিজয়ী হয়ে আল্লাহর দ্বীনের পতাকাকে উড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এই বাংলাদেশে খুব শীঘ্রই আপনারা দেখবেন এই জুলুম, নির্যাতন, ষড়যন্ত্র, চক্রান্ত, অপবাদ সবকিছুর পরে এই বাংলাদেশে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আপনাদের বিশ্বাস হয়? তবে আগে মানুষ তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? এটা কার ফর্মুলা? না, এটা রাসূলের ফর্মুলা। কার ফর্মুলা? আগে কিছু উন্মাদ, কিছু দিন পাগল, উন্মাদ দিন পাগল বানিয়েছেন, যারা রক্ত জীবন সব দিয়ে দিবে আল্লাহর দ্বীনের জন্য। এই মসজিদে আমরা যারা বসেছি, আমরাও যখন দিন পাগল, আল্লাহ পাগল, রাসূল পাগল হব, আর এই পাগলামিতেই যখন থাকবো যে আমরা আল্লাহর আইন ছাড়া কারো আইন চাই না, দেখবেন পার্লামেন্ট পর্যন্ত ইসলামের পতাকা উড়ে যাবে। কি তৈরি করতে হয়? মানুষ তৈরি করতে হয়। খালি মিছিল দিলে হবে না, ম্যান টু ম্যান, ম্যান টু ম্যান, ইন্ডিভিজুয়ালি দাওয়াত পৌঁছায় দিতে হবে। আর স্লোগান মারতে হবে এখন থেকে, আল কোরআনের আলো। কি বলছেন? হ্যাঁ, আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে জ্বালায় দিব আমরা ইনশাআল্লাহ। তাহলে নবীজি ইসলামী রাষ্ট্র গঠনের জন্য মক্কায় করছেন কয় কাজ? আর মদিনায় করছেন 12টা। মক্কায় করছেন কয়টা? মক্কায় 1 নম্বরে কি করেছেন? মানুষ তৈরি করেছেন। 2 নম্বরে মুসলিম কমিউনিটিকে একটা ভ্রাতৃত্বের বন্ধনে নিয়ে আসছেন, যে শোনো, জাহিলি যুগে তো এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে মারামারি করতাম, এরা রক্তপাত করত, মানে গোত্রভিত্তিক মারামারি। ধরেন আমি আর আপনি এক বংশের, আপনার গায়ে হাত দিলে কে মারছে মারো, এই সব কিছু ভুলে যাও। এখন এমন হবে যে ইনি এক বংশের, ইনি এক বংশের, 2 বংশের শত্রুতা আছে, কিন্তু উনারও ঈমান আছে, উনারও ঈমান আছে, শত্রুতা নাই, 2 জন ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঐক্যের একটা মজবুত বন্ধন তৈরি করে দিলেন। আমি বলছিলাম না আজকের আলোচনায় বর্তমান যুগের প্রয়োজনীয় কথা আসবে। ইসলাম কায়েম করতে চান, হুজুরদেরকে আগে ঐক্যবদ্ধ হতে হবে।